বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যান। বাইতুল মুকাদ্দাস থেকে এক এক আসমান করে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার দয়াল নবীজিকে নিয়ে যান। তারপর ওই সপ্তম আসমান ঘুরিয়ে একই রাতের মধ্যে আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে দুনিয়াতে ফিরিয়ে দেয়। আবার ওই রাত্রের মধ্যে দয়াল নবীজি দুনিয়ায় এসে ফজরের নামাজ আদায় করেন। সকলে বলুন সুবহানাল্লাহ। হতে পারে কারো মনে হতে পারে যে এটা একটা কাল্পনিক ঘটনা কিংবা এটা বানানো ঘটনা। যদি কেউ এরকম মনে করে, ওই ঘটনাটি কোরআন ও হাদিস উভয় জায়গায় বর্ণিত আছে। ওই ঘটনাকে যদি কেউ অস্বীকার করে, কেউ যদি তাদের রাজি না হয়, তাহলে তার ঈমান চলে যাবে। কোনো যুক্তি ধরুক কিংবা না ধরুক, কোনো বিজ্ঞান এটাকে স্বীকার করুক কিংবা না করুক, যেহেতু এই ঘটনা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, অবশ্যই সেটা আমাদের মানতে হবে। দয়াল নবীজি ফজরের নামাজের পর সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন। সাহাবা একরামদেরকে বলতেছেন মেরাজ সম্পর্কে, যে আমি গতকাল রাত্রে আমার কাছে দুইজন ফেরেশতা আসলো, আয়েশা আমাকে মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেল এবং এক এক করে আমি সপ্তম আসমান পাড়ি দেই। তারপর আল্লাহর দরবারে গিয়ে আমি পৌঁছাই এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে অনেক কথাবার্তা বলি। এই কথাগুলা যখন কাফেরদের কানে গেল, কাফেররা তখন সেই কথাগুলা নিয়ে হাসি তামাশা শুরু করলো। তখন তারা বিশ্বাস করতেছে না যে এক রাতের ভিতরে কিভাবে নবীজি সপ্তম আসমান পাড়ি দিল। তখন তারা ভাবতে লাগলো যে আমরা প্রথমেই দয়াল নবীর শিষ্যের কাছে যাই। কার কাছে? দয়াল নবীজির সবচেয়ে কাছের লোক ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঘটনাক্রমে ওই দিন ফজরের নামাজের জামাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না। দৌড়াইতে দৌড়াইতে সকলেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন। গিয়ে বলতে লাগলো, হে আবু বকর, তোমাকে আমরা একটা ঘটনা বলি, যে যদি কোনো ব্যক্তি বলে যে সে এক রাতের ভিতরে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে আবার ওই রাতের ভিতরেই ফিরে এসেছে, এটা কি তুমি বিশ্বাস করবা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এই ঘটনা কি তোমাদের কাছে কে বলেছে? তখন বলল যে তোমার নবী আমাদের কাছে এই ঘটনাটি বলেছে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটি শুনলেন, শোনার সাথে সাথে বললেন যে না, এই ঘটনা সত্যি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে আরেকটা নাম সংযোগ আছে, সেই নামটা হচ্ছে সিদ্দিক। কি? নবীজির এই ঘটনাটা শোনার সাথে সাথে বিশ্বাস করার পরই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে আরেকটা নাম সংযোগ হয়, সেটা হচ্ছে সিদ্দিক। আর সিদ্দিক অর্থ হচ্ছে চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী। যখন সে এই ঘটনাটি শুনছিল, শোনার সাথে সাথে আর কারো কাছে জিজ্ঞাসা করে নাই, সাথে সাথে বিশ্বাস করেছিল। এটা যুক্তি দৌড়ক কিংবা না দৌড়ক, সে বিশ্বাস করেছিল। বিজ্ঞান নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করে নাই, এমনিতেই বিশ্বাস করেছিল। এটা সম্ভব কি সম্ভব না, এটা কি অসম্ভব কাহিনী, সেটা নিয়েও সে ভাবে নাই। যেহেতু আমার দয়াল নবীজি বলেছে, তাহলে সেটা কি চরম সত্যি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তখন কাফেররা ভাবতে লাগলো, না, আবু বকরের কাছে কাজ হবে না। তখন আবার দৌড়াইতে দৌড়াইতে মুহাম্মদের কাছে গেল। গিয়ে বলতেছে, হে মুহাম্মদ, তুমি যে সত্যি মেরাজে গিয়েছো, তো অবশ্যই তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো। তুমি যদি সত্যি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো, তাহলে তুমি বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা সিঁড়ি, বাইতুল মুকাদ্দাসের ভিতরে কয়টা জানালা, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা। তখন নবীজি অবাক হয়ে গেলেন। সত্যি কি নবীজি মেরাজে গিয়েছে বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি বর্ণনা করার জন্য? হ্যাঁ, নবীজি তো এই উদ্দেশ্যে যায় নাই। নবীজি মেরাজে গিয়েছে আল্লাহর সাথে মোলাকাত করার জন্য। কিন্তু তারা বলল, হে মুহাম্মদ, তুমি যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে আমরা মনে করব তুমি একজন মিথ্যুক, তুমি এই ঘটনা আমাদের কাছে বানিয়ে বলেছো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে লাগলো যে আমি যদি তাদের এই প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে আমি তাদের কাছে মিথ্যুক বলে প্রমাণিত হব। হাদিস শরীফের মধ্যে আসছে
এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পেরেশানি ভোগ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরা জীবনের মধ্যে এরকম পেরেশানি ভোগ করে নাই। তারপর হাদিস শরীফের মধ্যে আসছে ফাতাআলাল্লাহু বাইতুল মুকদ্দাস, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মুকদ্দাসকে তুলে ধরলেন। তারপর ফাফিকুহু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। তারপর দয়াল নবীজিকে তারা যখন জিজ্ঞাসা শুরু করলো, দয়াল নবীজি গণনা করে করে তাদেরকে উত্তর দিয়েছে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই ক্ষমতা আসেনি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাসকে নবীজির সামনে তুলে ধরলেন। আর নবীজিকে যখন তারা প্রশ্ন করতেছে, তারা নবীজি তখন এই দরজা কয়টা গণনা করে করে তাদেরকে উত্তর দিয়েছে, জানালা কয়টা গণনা করে করে উত্তর দিয়েছে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এরকম জাজ্জল্যমান প্রমাণ তাদের সামনে দেওয়ার পরও তারা ঈমান আনে নাই। ঈমান আনা বিশাল বড় একটা নিয়ামত, সকলের ভাগ্যে জুটে না ঈমান আনা। আল্লাহ যারে তৌফিক দেয় সেই ঈমান আনতে পারে, সবার ঈমান আনা ভাগ্যে জুটে না। দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় বুদ্ধিমান আছে যারা ঈমান আনতে পারে নাই। দুনিয়ার জমিনের মধ্যে বিশাল বড় বড় বিজ্ঞান আছে, তারা ঈমান আনতে পারে নাই, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে তৌফিক দেয় নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে এমন তৌফিক দিয়ে ঈমান এনেছি, সেজন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। তো মেরাজের ঘটনা বর্ণনা করতে করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণদের কাছে বলতেছেন যে আমি ওই রাত্রে উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলাম। তখন আমার কাছে দুইজন ফেরেশতা আসলো। ফেরেশতা এসে আমাকে তুলে নিয়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেল এবং বাইতুল মুকাদ্দাসে গিয়ে হাতিমের ভিতরে আমাকে প্রবেশ করালো। তার সামনে গিয়ে আমাকে জমজম কুয়ার সামনে নিয়ে গেল এবং সে জায়গায় যাওয়ার পর আমার সিনা বক্ষণ করা হলো। কি করা হলো? একটা বলা হয়, ফার্সিতে বলা হয় সিনা চাক, বাংলাতে বলা হয় বক্ষ বিদারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক কেটে তার ভিতর থেকে কলব কিংবা হার্ট বের করে ঝমঝমের পানি দিয়ে ধৌত করে তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ হয়েছে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে সর্বমোট 3 বার সিনা বক্ষণ বিতরণ করা হয়েছিল। সর্বপ্রথম যখন সিনা বক্ষ বিতরণ করা হয়েছিল তখন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সটা ছিল শিশুকাল। কোনকাল? শিশুকাল। যখন হালিমাতুস সালিয়া ঘরে যখন লালিত পালিত হয়েছিল তখন তার ভাই উতবায়ের সাথে খেলা করতে মাঠে গিয়েছিল। মাঠে যাওয়ার পর ফেরেশতা এসে দয়াল নবী সিনা মুবারক কেটে তার ভিতর থেকে কলব বের করে ধৌত করে আবার তার ভিতরে প্রবেশ করে দেওয়া হয়েছিল, যাতে ছোট বাচ্চারা যেরকম ছুটাছুটি করে খেলাধুলা করে ওইগুলা থেকে যাতে দয়াল নবীজি দূরে থাকে, সেজন্য তার কলবকে কি করা হয়েছিল? পরিষ্কার করা হয়েছিল। দ্বিতীয়বার যখন পরিষ্কার করা হয়েছিল তখন দয়াল নবীজির বয়সটা ছিল যৌবনকাল। যৌবনকালে আমরা অনেক গুনাহের মধ্যে লিপ্ত হই। দয়াল নবীজির জীবনে কোনো গুনাহ নেই। আমাদের কলবের মধ্যে যে কালো দাগ, দয়াল নবীজির কলবের মধ্যে জীবনে কখনো কালো দাগ পড়ে নাই। তবু দয়াল নবীজিকে এই কালো দাগ যাতে না পড়ে, যৌবনকালে যাতে কোনো গুনাহের মধ্যে লিপ্ত না হয়, যৌবনকালে তার সিনা মুবারক কেটে তার ভিতর থেকে কলব বের করে পানি দিয়ে ধৌত করে আবার ভিতরে প্রবেশ করে দেওয়া হয়েছিল। আর তৃতীয়বার যখন তার বক্ষ বিতরণ করা হয়েছিল তখন মেরাজে যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর সাথে যখন সরাসরি মোলাকাত করবে, তার ভিতরে যদিও কোনো ভুল বশত ভাবে কলবের মধ্যে কোনো ময়লা হয়ে থাকে, আল্লাহর সাথে সরাসরি মোলাকাত করতে গেলে অবশ্যই এরকম একটা অবস্থান থাকতে হবে। সেজন্য মেরাজে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদেশে আবার তার সিনা বক্ষ বিতরণ করা হয়েছিল। ওই সিনা বক্ষ বিতরণ ঘটনাটি সত্যি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আমি দয়াল নবীজির সিনা মুবারকে শিলায়ের দাগ দেখেছি। এর দাগ? শিলায়ের দাগ। দয়াল নবীজি সকলের সামনে জামা মুবারক খুলতেন না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের খাদেম ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 10 বছর নবীজির
খেদমত করেছেন। হঠাৎ একদিন চোখে পড়লো যে দয়াল নবীজি জামা খুলেছেন, জামা খোলার পর তার সিনার মধ্যে এরকম একটা সেলাইয়ের দাগ রয়েছে। সেটা কোনো বানানো কাহিনী নয়, সেটা সত্য ঘটনা। আর এই ঘটনাগুলো কোরআন এবং হাদিস উভয় জায়গায় কি বর্ণিত আছে। যে দয়াল নবীজির মেরাজ যে ছিল, ওই মেরাজটা সত্যি। মেরাজে দয়াল নবীজি একটা বোরাকে করে দয়াল নবীজি মেরাজে যান। বোরাকটা কিরকম ছিল? বোরাকটা ছিল একটা সাদা আকৃতির। কি আকৃতির? সাদা আকৃতির। বোরাকটা ছিল একটা গাধার চেয়ে ছোট, একটা কচ্ছরের চেয়ে একটু বড়। এই বোরাকে সাওয়ার করে, বোরাকের দুইটা ডানা ছিল। কি ছিল? বোরাকের গতিটা এরকম ছিল যে আমাদের পলকের শেষ সীমান্ত পর্যন্ত, আমাদের চোখের নজর, যেমন ধরেন একটা সূর্য, এটা কত কোটি কোটি কিলোমিটার দূরে, কিন্তু সে জায়গা পর্যন্ত কি আমাদের চোখের পলক যায়। কিন্তু এই বোরাকের একটা কদমের এতটুকু লম্বা ছিল যে আমাদের চোখের শেষ সীমান্ত পর্যন্ত একটা বোরাকের এক কদম। সুবহানাল্লাহ বলেন না কেন? ওই বোরাকে করে দয়াল নবীজি মেরাজে যান। অনেক এখনকার সময়ের বিজ্ঞানীরা মেরাজ বিশ্বাস করে। তারা বলে যে একটা বোরাকের গতি বিদ্যুতের গতির মতো। একটা বিদ্যুৎ প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার গতিতে চলে। তার চেয়েও বেশি গতি ছিল এই বোরাকের। এই বোরাকে করে এক এক করে 7 আসমান পাড়ি দেন। প্রথম আসমানে যখন গেল, প্রথম আসমানে গিয়ে দেখা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রয়েছেন দয়াল নবীজিকে সালাম জানানোর জন্য। তারপর যখন দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে যাওয়ার পর দেখা হলো হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তখন তারা দুজন দয়াল নবীকে সালাম দিলেন। তারপর যখন তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে যাওয়ার পর দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সালাম দিলেন। তারপর যখন চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানে যাওয়ার পর দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবীকে সালাম দিলেন। যখন পঞ্চম আসমানে গেলেন, পঞ্চম আসমানে যাওয়ার পর দেখা হলো হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবীকে সালাম দিলেন। যখন ষষ্ঠ আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গিয়ে দেখা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সালাম দিলেন। যখন সপ্তম আসমানে গেল, সপ্তম আসমানে গিয়ে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবীকে সালাম দিয়ে বলুন সুবহানাল্লাহ। স্তরে স্তরে বড় বড় যে নবীগুলা ছিল, ওই নবীগুলা দাঁড়ায় রয়েছে দয়াল নবীজিকে সালাম জানানোর জন্য। তারপর আস্তে আস্তে আরো অগ্রসর হতে লাগলো। তারপরে গিয়ে পাইলো হযরত জিবরাইল আলাইহিস সালামকে। তাকে সর্বমোট দয়াল নবীজি জিবরাইল আলাইহিস সালামকে তার নিজস্ব রূপে দেখেছিল মাত্র 2 বার। কয়বার? 2 বার। একবার দেখেছে সিদরাতুল মুনতাহায়, আরেকবার দেখেছে দুনিয়ার জমিনের মধ্যে। দুনিয়ার জমিনের মধ্যে যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতো, তখন নানান রকম নানান বেশে দয়াল নবীজির কাছে ওহী নিয়ে আসতো। আর সব সময় কোনো সময় তার নিজস্ব রূপ ধারণ করতো না। কিন্তু যখন একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিজস্ব রূপ নিয়ে দয়াল নবীজির সামনে আসছিল, সাথে সাথে দয়াল নবীজি বেহুশ হয়ে গিয়েছিল। যখন সিদরাতুল মুনতাহায় গিয়ে দয়াল নবীজির সাথে দেখা হলো, জিবরাইল আলাইহিস সালামকে দেখলো, তার এক একটা পাতা উপরের প্রান্ত অনেক বিশাল বড়। উপরের প্রান্তের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত তার এক একটা পাতা। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এত উঁচু, এত লম্বা যে দুনিয়ার জমিনটা আমরা যে পৃথিবী দেখি, এই পৃথিবীর মধ্যে কিন্তু 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে শুধু পানি, আর 1 ভাগ হচ্ছে স্থল মাটি। এই যদি 3 ভাগ পানি যদি ওই ফেরেশতার উপরে ঢেলে দেওয়া হয়, তবুও তার পা পর্যন্ত পানি যাবে না। সে আকৃতিতে এত লম্বা। তার সাথে কি বাইতুল মুকাদ্দাসে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে ঘুরতে লাগলেন, এক এক করে জিনিস দেখাতে লাগলেন। এটা জান্নাত, এটা জাহান্নাম, ওই জায়গায় এটা, ওই জায়গাটা, সবকিছু কি দেখাতে লাগলেন। যখন দয়াল নবীজি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, দেখলেন এক একজনের এক এক রকম শাস্তি। আমরা যে দুনিয়ার উপরে যে সপ্তম আসমান, 7টা আসমান আছে, আমরা বিশ্বাস করিনি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন
ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। তোমরা যে এই সমস্ত গ্রহ নক্ষত্র দেখতেছো, চাঁদ চন্দ্র সূর্য যা দেখতেছো, সবগুলা আমি নিচের আসমানকে সাজিয়েছি। তার উপরে গিয়ে হলো প্রথম আসমান। কি কোরআন কি আমরা বিশ্বাস করার মতো সুযোগ আছে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে যে এই সমস্ত কিছু দিয়া আমি নিচের আসমানকে সজ্জিত করেছি। তার উপরে গিয়ে হলো প্রথম আসমান, তার উপরে দ্বিতীয় আসমান, তার উপরে তৃতীয় আসমান, তার উপরে চতুর্থ আসমান, তার উপরে পঞ্চম আসমান, তার উপরে সপ্তম আসমান। এই সপ্তম আসমানে গিয়ে হলো জান্নাত। কি জান্নাত। এই যে দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনের নিচে হবে জাহান্নাম। কোথায় হবে জাহান্নাম? দুনিয়ার নিচে হবে জাহান্নাম, উপরে হবে জান্নাত। যাকে সর্বনিম্ন মানের জান্নাতটা দেওয়া হবে, সে জান্নাতটা এত বিশাল বড় হবে যে 10টা দুনিয়া একযুগ বলে যতটুকু বড়, তার চেয়ে বড় হবে যে নিম্ন মানের জান্নাতটা পাবে। আর জাহান্নামটা ওইরকম, অনেক বিজ্ঞানীরা এখনকার যুগে তালাশ করেছে যে দুনিয়ার নিচে হবে জাহান্নাম, আর জাহান্নাম হবে অনেক নিচে। অনেক রাষ্ট্রে বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করেছে, মাটির 4 মাইল কিলোমিটার পর্যন্ত গর্ত করেছে, কিন্তু তার নিচে যাওয়ার মতো তাদের আর ক্ষমতা নাই। তার নিচে এরকম পাথর দিয়ে আবৃত করা যে তাদের পক্ষে যাওয়া সম্ভব হয় নাই। জমিনের নিচে হবে জাহান্নাম, আর উপরে হবে কি জান্নাত। অনেকে এগুলা বিশ্বাস করে না। আগেরকার যুগে যখন দয়াল নবীজি তাদের কাছে উপস্থাপনা করত, তখন তারা এগুলা বিশ্বাস করত না। যখন বলতো, কুরআন মাজিদের মধ্যে আসছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। প্রত্যেকটা বান্দার আমলনামা পাল্লাই নাপা হবে। দুনিয়ার জমিনের মধ্যে পাল্লা দেখবেন, পাল্লা কিন্তু আছে 2 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে নিত্যি পাল্লা, আরেকটা হচ্ছে আমরা যে ওজন করি এই ওজনের পাল্লা। এই 2টা পাল্লা। একটা পাল্লা দাড়ি পাল্লা দিয়ে যেগুলা নাপে, ওইগুলা হচ্ছে চাউল ডাল মরিচ, এগুলা যদি ওজনে একটু বেশিও চলে যায় তাতে তেমন কোনো ক্ষতি হয় না, দামও বেশি বাড়ে না। আবার যদি ওজনে একটু কম চলে যায় তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা হচ্ছে নিত্যি পাল্লা। কি পাল্লা? নিত্যি পাল্লা, যে পাল্লাটা দিয়ে হীরা স্বর্ণ মুক্তা এইগুলা নাপা হয়, যেগুলোর মধ্যে ওজনে একটু বেশি গেলে অনেক টাকার ব্যবধান হয়ে যায়, আবার ওজনে একটু কম গেলে অনেক টাকার ব্যবধান হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামাকে হিসাব করা হবে, ওই আমলনামা এমন একটা পাল্লা দিয়া নাপা হবে যে পাল্লাটা নিত্যি পাল্লার চেয়ে আরো ভয়ঙ্কর। চিল্লাহুম সুবহানাল্লাহ। ওই পাল্লাটা কিরকম হবে? তখন বিদুরমীরা বলতো যে এই পাল্লা আমলনামা কি দেখা যায়? আমলনামা কি ছোঁয়া যায়? তাহলে কিভাবে নাপবে? কিন্তু এখনকার সময়ে বিজ্ঞানীরা বলতেছে যে আলো নাপা যায়। কি নাপা যায়? আমরা কি আলো ধরতে পারবো? এরকম ক্ষমতা আছে কারো? কিন্তু আলো কি নাপা যায়। আলো যদি নাপা যায়, আমলনামা কি নাপা সম্ভব না? অবশ্যই সম্ভব। তাহলে আমাদের এই সবগুলা কি বিশ্বাস করতে হবে। মেরাজের কাহিনী বিশাল বড় কাহিনী। দয়াল নবীজিকে নিয়ে যখন ঘুরতে লাগলো, তখন দেখলো অনেকের অনেক রকম শাস্তি দিতেছে। যে দুনিয়ার জমিনের মধ্যে যেরকম ভুল করেছে তাকে ওই রকম শাস্তি দেওয়া হচ্ছে। সময় সংকীর্ণ, একটা কথা বলে শেষ করে দিব। একজন ব্যক্তি দেখলো দয়াল নবীজি যে একজন ব্যক্তিকে একজন ফেরেশতা বিশাল বড় এক পাথর নিয়ে তার মাথার মধ্যে নিক্ষেপ করতেছে। যখন তার মাথার মধ্যে নিক্ষেপ করতেছে, তখন তার মাথাটা খণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যখন আবার পাথরটা আনতেছে, আনতে আনতে আবার তার মাথাটা জোড়া হয়ে যাচ্ছে, আবার মারতেছে। এরকম ভাবে সারাদিনই কি ওই ফেরেশতা তার মাথার উপর পাথর নিক্ষেপ করা শুরু করলো। তারপর ওই পাথরের নিক্ষেপ দেখে দয়াল নবীজি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে জিব্রাইল, তাকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন বলল যে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনের মধ্যে জ্ঞান দিয়েছিল। কি দিয়েছিল? জ্ঞান দিয়েছিল। সে জ্ঞানটাকে সঠিকভাবে কাজে লাগাই নাই। সে সবকিছু বুঝতো, তার যে ইবাদত করতে হবে তা বুঝতো, আল্লাহর হুকুম যে মানতে হবে সে বুঝতো, সুদ খাওয়া যাবে না সে বুঝতো, ঘুষ খাওয়া যাবে না সে বুঝতো। সে এগুলা বোঝার পরেও সে কি আমল করে নাই। তার জন্য ওই ফেরেশতাকে রাখা হয়েছে। তার ডিউটি হচ্ছে যে তার মাথার উপর খালি পাথর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন
কত হাজার ফেরেশতা তৈরি করে রেখেছেন, তার কোনো হিসাব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, দেখেছেন যে শত শত ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা শুধু রয়েছে সেজদারত অবস্থায়, তারা সেজদায় পড়ে আছে। শত শত ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা রুকু অবস্থায় থাকছে। তারা কাল কিয়ামত পর্যন্ত কি ওই রকম ভাবে থাকবে, সেজদারত অবস্থায় থাকবে, রুকুরত অবস্থায় থাকবে। মেরাজ হচ্ছে এমন একটা মেরাজ হচ্ছে আল্লাহর সাথে কি মোলাকাত। হাদিস শরীফের মধ্যে আসছে মেরাজুল মিফতাহুস সালাত, মুমিনের মেরাজ হচ্ছে নামাজ। কিটা? মুমিনের মেরাজ হচ্ছে নামাজ। আমরা যে নামাজ পড়ি ওই নামাজটা হচ্ছে আমাদের মেরাজের মতো, কারণ নামাজ পড়লে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। কি করা যায়? আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। আমাদের বেশি বেশি করে নামাজ পড়ার দরকার আছে কিনা? আমরা যে সেজদা দেই, হইতে পারে এটা আমরা দেখি মুসলমানের মধ্যে সেজদা দেই, কিন্তু এই সেজদাটা আমাদের কপালটা গিয়া পড়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে নিচে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যখন বান্দারা নামাজ পড়ে তখন আল্লাহ তাআলার একদম কাছে চলে যায়। তখন নামাজ পড়ে যখন আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু চাই, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাউকে ফিরাইয়া দেয় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।